জুলাই গণ-অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ। মামলাটির রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২ আজ যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই আদেশ দেন। মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে গঠিত ৭টি চার্জে উপযুক্ত শাস্তি দাবি করেছে প্রসিকিউশন। এছাড়া শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ আজ এই নির্দেশ দেন। একই সাথে মামলার পরবর্তী তারিখ পূর্ব নির্দেশিত ৭ জুন তাদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সকালে এই মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনার পর তৎকালীন ৭১ টিভি সাংবাদিক ফারজানা রূপার সমীকরণ অনুষ্ঠানের মাধ্যমে সত্য আড়াল করে ঘটনা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করেন বলে অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের। তাদের দাবি, পরিকল্পিত এ কাজের সাথে তিনি ছাড়াও জড়িত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপুমণি ও ৭১ টিভির তখনকার ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু। শাপলা চত্বরের ঘটনায় এখন পর্যন্ত ঢাকা সহ ৪ জেলায় ৫৮ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছে তদন্ত সংস্থা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩০ জন আসামি হচ্ছেন। এ মামলায় আগেই গ্রেফতার হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৬ জন। অন্যদিকে জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ ২ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনের বিরুদ্ধে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ৪ জুন ধার্য করেছেন ট্রাইব্যুনাল ২।